চলুন আজকের রেসিপিটি একটু নবাবী স্টাইলে হয়ে যাক। সবসময় ওই একঘেয়েমি চিকেন কষা, চিকেন কারি এগুলো কিন্তু একদমই ভালো লাগে না। মাঝে মাঝে মুখের স্বাদ ফেরাতে একটু নিত্য নতুন দরকার। তাই তো আজকে নিয়ে হাজির হয়ে গেছি নবাবী স্টাইলে চিকেন নবাবী রেসিপি নিয়ে। বানাতে এত সহজ আর খেতে যে এত মজা এই রেসিপিটি, না বানিয়ে খেলে বুঝবেন না। খাওয়ার পর কিন্তু বসে বসে আঙুল চাটবেন, বলে দিলাম। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সর্বপ্রথম এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণে গোলমরিচ নিয়ে নিয়েছি, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি জয়িত্রীর ফুল, নিয়ে নিয়েছি 4টি এলাচ আর খুবই সামান্য পরিমাণে একটু জায়ফল, আর দিয়ে দিয়েছি 6 থেকে 7টা কাঠবাদাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুধ। আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, যেটা হলো 3টি কাঁচা লঙ্কা। এবার সবগুলি মশলাকে একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এইদিকে দেখো চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি টক দই, আর দিয়ে দিয়েছি ওই যে মিক্সির জারে যেই মশলাটা বেটে নিলাম ওই মশলাটা সমস্তটা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। এবার দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো নুন বা লবণ। তারপর চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে বা ম্যারিনেট করে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। আর ম্যারিনেট করার পর তোমরা 5-10 মিনিট রাখতেও পারো, নাও রাখতে পারো। এটা দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। তারপর বের করলাম আমার সেই কড়া, যেই কড়ার বয়স হচ্ছে 1 মাস কম 10 বছর। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল, এবং তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টি বড় সাইজের পেঁয়াজ, একদম কুচি কুচি করে কেটে রাখা, ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। দেখো গরম তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। এইবার পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে একদম বেরেস্তা টাইপেরও করে নিতে পারো, অসুবিধা নেই। তো দেখো পেঁয়াজ কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি দেয়া হয়ে গেছে। এইবারে আমি খুব ভালোভাবে চিকেনটাকে কষাতে থাকবো। এখন কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, একদম তেলের উপরে চিকেনটাকে খুব ভালোভাবে কষাবো। আর চিকেনে যেহেতু দই দেওয়া আছে সেহেতু চিকেন থেকেও কিন্তু বেশ খানিকটা পানি বেরোবে। তো এখানে কোনো পানি দেওয়া যাবে না। এখন কিন্তু খুব ভালোভাবে একদম কষিয়ে যেতে হবে। তো দেখো কষাতে কষাতে কিন্তু চিকেন থেকে ঠিক এই রকম একটা তেল ছেড়ে দেবে। তো চিকেনের তেল ছেড়ে দেওয়া পর্যন্ত একদম খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর তারপর ওই যেই পাত্রে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে খুবই সামান্য পরিমাণে পানি আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে। 5-7 মিনিট পর দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি, চিকেনের এই অবস্থা। আর চিকেনটাকে এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। আর দেখো এই যে চিকেনের লেগ পিস বা টেংরির মাংসটা দেখো, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কত ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো উপর থেকে কাসুরি মেথি যদি বাড়িতে না থাকে তো দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবে উপর থেকে। এইবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর 2 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের নবাবী স্টাইলে চিকেন নবাবী রেসিপি। তো এইবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। আর এইবার চিকেনটাকে সার্ভ করার পালা। রুটি, পরোটা, নান, গরম ভাত অথবা বিরিয়ানি বা পোলাও, সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিয়ে যেও রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে। আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর হ্যাঁ, অতি অবশ্যই শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেবে, না হলে কিন্তু রান্না করার সময় আর ভিডিওটি খুঁজে পাবে না। আমি তো সার্ভ করেছিলাম একদম গরম গরম বাসমতি রাইসের সঙ্গে, দারুণ লেগেছিল খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো। আর দেখো কালারটা কত সুন্দর এসছে, খেতেও জাস্ট ফাটাফাটি। একদম রেগুলার নর্মাল চিকেনের থেকে একটু কষ্ট করে এই রকম একটা চিকেনের রেসিপি বানালে জাস্ট আর কোনো কথা হবে না।